হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা খুব সুন্দর একটা মজার জিনিস শিখব। সেটা কি? প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স। ফোর্সের যে প্যারালেলোগ্রাম লটা কি হয় সেটা আমরা শিখব, কিন্তু তার আগে আমরা একটুখানি একটা বিষয় একটু দেখে নিই। যেটা ধরো এটা একটা ফোর্স আছে, এর নাম হচ্ছে পি। এরই সাথে সমতলে বা কোপ্লেনার হিসাবে আর একটা ফোর্সও আছে, সেটা ধরো কিউ। এই পি ফোর্স আর কিউ ফোর্স এই দুটোই হচ্ছে একই সমতলে থাকা দুটো আলাদা আলাদা ফোর্স। এবার যদি বলা হয় এই দুটো ফোর্স একই সাথে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এই দুটোর মিলিত ফোর্স কত হবে, এই দুটোর লব্ধি ফোর্স কত হবে, তার ডাইরেকশন কি হবে সেটা আমরা দেখব। এই দুটো ফোর্স যদি একই দিকে এবং কোপ্লেনার হিসাবে তোমার অ্যাক্ট করে একই পয়েন্ট অফ অ্যাকশানে, ধরো এই পয়েন্ট অফ অ্যাকশানে একই দিকে এই দুটো ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে এদের মিলিত ফোর্স কত হবে বা লব্ধি ফোর্স কত হবে, সেটা হবে হচ্ছে এর বীজগাণিতিক যোগফল। এর বীজগাণিতিক যোগফল যেটা সেটাই হবে পি ফোর্স পি প্লাস কিউ। পি প্লাস কিউ করলে আমরা এর একটা কত লব্ধি, এর ম্যাগনিটিউডটা কত হবে সেটা আমরা পেয়ে যাবো। যে নতুন যে ফোর্সটা, যেটা মিলিত ফোর্স, সেটার যে ম্যাগনিটিউড কত, মান কত, সেটা আমরা পেয়ে যাব কি পি প্লাস কিউ। আর তার ডাইরেকশন কোন দিকে হবে, যেই দিকে এই দুটো ফোর্স ডাইরেক্ট হয়ে আছে সেই দিকেই হবে। তার মানে এর ডাইরেকশনও এই দিকেই হবে, এর ডাইরেকশনও এই দিকেই হবে। যেদিকে পি অভিমুখ, পি এর অভিমুখ যা, কিউ এর অভিমুখ যা, সেই দিকেই পি প্লাস কিউ এর অভিমুখও হবে। হতে পারে এর মানটা এদের থেকে বেশি, কারণ এদের দুজনের যোগফল হচ্ছে এই লব্ধি ফোর্সটার মান। তেমনি ধরো পি আমার এদিক থেকে এইদিকে এই ফোর্সটা অ্যাপ্লাই করা হলো, কিউ করা হলো ঠিক উল্টো দিক থেকে। আগে এদিক থেকে এদিকে যাচ্ছিল, এখন এদিক থেকে এদিকে কিউ। এবার তাহলে এই দুটো ফোর্সের লব্ধি মান কত হবে, এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট যে ফোর্স সেটা কত হবে, সেটা আমরা কি করে পাবো, সেটা আমরা কি করে বের করব। সেটা ধরো পি ফোর্সটা এখানে কিউ এর থেকে বেশি, ধরো ফোর্স পি এখানে গ্রেটার দেন কিউ, তাহলে আমার যে ফোর্সটা, রেজাল্টেন্ট ফোর্সটা যেটা পাবো সেটা আমরা পাবো হচ্ছে পি মাইনাস কিউ। রেজাল্টেন্ট ফোর্স যেটা পাবো সেটা হচ্ছে পি মাইনাস কিউ। পি এর থেকে কিউ মাইনাস করলে যেটা হবে সেইটুকুই যাবে। কোন দিকে যাবে, ডাইরেকশনটা কোন দিকে থাকবে, যেহেতু পি বড়, যেহেতু পি বেশি, সেহেতু পি এর দিকেই ডাইরেকশন থাকবে। পি এর ডাইরেকশন যেদিকে, পি এর ডাইরেকশন কোন দিকে, ওই দিকে। সো পি মাইনাস কিউ এর ডাইরেকশনও ওই দিকেই হবে। বোঝা গেল? ধরো পি ফোর্সের ভ্যালু হচ্ছে 10 নিউটন। ধরো পি ফোর্সের ভ্যালু হচ্ছে 10 নিউটন, কিউ ফোর্সের ভ্যালু হচ্ছে 8 নিউটন, 8 নিউটন। এটা 10 নিউটন, এটা 8 নিউটন। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে, এটা বড়, তাহলে 10 মাইনাস 8, তাহলে কত হবে 2। আর তার ডাইরেকশন কোন দিকে হবে, যে এই 2টা বেশি কার, মানে কোন দিকে বেশি হলো, পি এর দিকে বেশি হলো 2টা। তাহলে এই পি এর ডাইরেকশন এদিক থেকে এইদিকে, তারপরে ওই 2 এদিক থেকে এই দিকেই অ্যাক্ট করবে। ওই 2 নিউটন ফোর্স যেটা রেজাল্টেন্ট ফোর্স যেটা আসলো, সেটা এদিক থেকে এইদিকেই অ্যাক্ট করবে। এইটুকু বোঝা গেল, এইটুকু বুঝতে কোনো সমস্যা নেই। এইবার আসছে
একটুখানি প্রবলেম, যেটা হচ্ছে সবসময় একই লিনিয়ার ওয়েতে যে ফোর্স অ্যাক্ট করবে তার কোনো মানে আছে? তার তো কোনো মানে নেই যে একই লিনিয়ার ওয়েতেই সবসময় অ্যাক্ট করবে। আলাদা রকম কি কি হতে পারে? ধরো আমরা এখানে তো খুব সহজে দেখে নিয়েছি পিও এদিকে অ্যাক্ট করছে, কিউও এদিকে অ্যাক্ট করছে, তো আমরা রেজাল্ট্যান্ট যেটা ফোর্সটা পেয়েছি সেটা পি প্লাস কিউ করে নিয়েছি। কিন্তু যদি এরকমটা না হয়, যদি পি এদিক থেকে এদিকে অ্যাক্ট করলো, কিউ আবার অ্যাক্ট করছে এদিক থেকে এইদিকে, যদি এরকমটা হয়, দুটো ফোর্স দুটো অভিমুখে অ্যাক্ট করে, যদি তাদের ডাইরেকশন যদি আলাদা থাকে, ভালোই মান এক থাকতে পারে, দুজনের মান এক থাকতে পারে, কিন্তু ডাইরেকশন যদি আলাদা হয়, তাহলে এর রেজাল্ট্যান্ট ফোর্স কোন দিকে হবে? এর রেজাল্ট্যান্ট ফোর্সটা কোন দিকে হবে? ধরো আমার সামনে দিয়ে একটা পেন ছুঁড়ে মারা হলো, বা একটা বল এরকমভাবে কেউ একটা ওই দিক দিয়ে ফোর্স দিয়েছে, একটা বল এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমি যদি তাতে, এই বলটা বেরোচ্ছে, আমি যদি তাতে হালকা করে একটা টোকা দিয়ে দিই বা একটা হালকা করে একটা পুশ করে দিই, তাহলে বলটা কি হবে? আমার টোকার দিকে সোজা ওই দিকে চলে যাবে, একদম আমার যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম সেই লেভেলে চলে যাবে কি? নাকি ফোর্সটা ওই দিক থেকে আসছিল, বলটা ফোর্সের ফলে ওই দিক থেকে বলটা আসছিল, আমি হালকা টোকা দিলাম, এই কোনাকুনি বরাবর বেরিয়ে যাবে? কি হবে অ্যাকচুয়ালি? জেনারেল নিয়মটা হবে, জেনারেল যেটা হয় আমাদের সাথে রেগুলার লাইফে, ধরো এই দিক থেকে এইদিকে একটা বল আসছিল, ফুটবলে একটা শট মারা হয়েছে এদিক থেকে এইদিকে, এইখানে হচ্ছে গোল পোস্ট, এখানে হচ্ছে গোল পোস্ট, না এখানে দিলাম না, ধরো গোল পোস্টটা করলাম ঠিক এখানে, এখান থেকে এদিকে করা হয়েছে। এইখান থেকে যদি কোনো ফুটবলার এদিক থেকে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করে এবং শুধু হালকা একটা টোকা মারে, তাহলে এই দিক থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে এইদিকে, বলটাকে যে জোরে এদিকে অ্যাপ্লাই করা হয়েছে, এখানকার হালকা টোকায় বলটাকে একদম সোজা এদিকে যাবে? সোজা এদিকে যাবে না। বলটা কি হবে? হালকা টোকা পড়লে সেটা এই কোনাকুনি বরাবর বেরিয়ে যাবে। বা কতটা আমি জোরে এদিক থেকে ফোর্স দিচ্ছি তার উপর নির্ভর করছে এটা কতটা এইদিকে সরবে। এটাই না প্র্যাকটিক্যাল লাইফে যেটা হয়। তো এই পি আর কিউ যদি আলাদা ডাইরেকশনে কাজ করে, তাহলে এদের মধ্যে ধরো এই দুটো অ্যাডজাসেন্ট দুটো ফোর্স, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি থাকা, পাশাপাশি এই দুটো ফোর্স হচ্ছে পি আর কিউ, এই দুটোর মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে, আমি ধরলাম থিটা, এদের মধ্যবর্তী কোণ আমি ধরলাম থিটা। তো এই দুটো ফোর্স পি ফোর্স আর কিউ ফোর্স, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে এদের রেজাল্ট্যান্ট ফোর্সটা কোন দিকে যাবে? রেজাল্ট্যান্ট ফোর্স আর রেজাল্ট্যান্ট ফোর্সটা কোন দিকে যাবে, তার ভ্যালু কি হবে, সেটা বের করার জন্যই আমরা প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সটা আমরা পড়ব। কি পড়ব আমরা? প্যারালেলোগ্রাম ল অফ ফোর্স। প্যারালেলোগ্রাম মানে হচ্ছে সামান্তরিক ফোর্সের সামান্তরিকের সূত্র। ধরো তো এই যে লটা, এই লটা কি স্টেট করছে? This law states that if two forces are acting as the adjacent sides of a parallelogram, একটা প্যারালেলোগ্রাম দেখতে কেমন হয়, একটা সামান্তরিক দেখতে কেমন হয়?
এগুলো হচ্ছে সামান্তরিকের একটা সাইড, এইটা এইটা এগুলো হচ্ছে সামান্তরিকের একটা সাইড বা বাহু। তো কি বলছে, ইফ যদি ইফ টু ফোর্সেস আর দুটো ফোর্স অ্যাক্টিং অ্যাজ দ্য অ্যাডজাসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম। কিভাবে কাজ করছে দুটো ফোর্স, কিভাবে কাজ করছে, যে একটা প্যারালেলোগ্রামের দুটো পাশাপাশি বাহু হিসাবে যদি কাজ করে, করছে দুটো পাশা, এইটা যেটা এরকম এই দুটো সেরকম, এটাকে তো আমি পি বলে দিতে পারি, এটাকে তো আমি কিউ বলে দিতে পারি, পারি তো, এটাকে আমি পি বলে দিতে পারি, এটাকে আমি কিউ বলে দিতে পারি। তাহলে দুটো পাশাপাশি বাহু হিসাবে কাজ করলো, করছে। দেন দ্য ডায়াগোনাল পাসিং থ্রু ইন্টারসেকশন অফ দোজ টু ফোর্সেস, এই দুটো ফোর্সের যে মধ্যবর্তী থেকে যে ডায়াগোনালটা পাস হবে, কোনটা ডায়াগোনাল মানে কি, কর্ণ, ডায়াগোনাল মানে কি কর্ণ, এই দুটো ফোর্সের মধ্যবর্তীকে ছেদ করে যে ডায়াগোনালটা পাস হবে, উইল রিপ্রেজেন্ট, সেটা কি করবে, উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্টেন্ট বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে রেজাল্ট্যান্ট ভ্যালুটা, এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্ট ভ্যালুটা এটা রিপ্রেজেন্ট করবে। কি কিভাবে রিপ্রেজেন্ট করবে, বোথ ইন ম্যাগনিটিউড, এই আর এর ম্যাগনিটিউড কত সেটা রিপ্রেজেন্ট করবে, আর আর কোন দিকে ডাইরেক্টেড, আর এর ডাইরেকশনটা কোন দিকে সেটাও রিপ্রেজেন্ট করবে। কি কি রিপ্রেজেন্ট করছে তাহলে, ম্যাগনিটিউডটা রিপ্রেজেন্ট করছে, আর কি, আর এর ডাইরেকশন কোন দিকে সেটাও রিপ্রেজেন্ট করছে। তাহলে টোটাল ব্যাপারটা একবার দেখে নাও। ইফ টু ফোর্সেস আর অ্যাক্টিং অ্যাজ দ্য অ্যাডজাসেন্ট সাইডস of a parallelogram, then the diagonal passing through intersection of those two forces will represent the resultant both in magnitude and direction. হলো, তাহলে প্যারালেলোগ্রাম ল আমরা কি বলছে আমরা দেখলাম। এইবার এই আরটা আমরা বের করব কি করে, এই যে আর রয়েছে প্যারালেলোগ্রাম লয়ে যে আমরা রেজাল্ট্যান্ট আরটা পেলাম, লব্ধি যে ফোর্সটা পেলাম, সেটা আমরা বের করব কি করে, বা ডাইরেকশনটাই বা কি করে বের করব, সেটা আমরা এই লয়ের মাধ্যমে দেখব। তো এটা মুছে আমি একটুখানি বড় করে আঁকি, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। ভালো লাগছে না এখন, মুছে দিই। দেখো খুব ভালো করে দেখো, এইটা ধরো আমার ফোর্স পি, এটা ধরো আমার ফোর্স পি। তাহলে আমরা কি দেখছি যে পিটা আমার এদিক থেকে এদিকে ডাইরেক্টেড, কিউ আমার ডাইরেক্টেড এদিক থেকে এদিকে, ফোর্স পি এদিক থেকে এদিকে যাচ্ছে, ফোর্স কিউ এদিক থেকে এদিকে যাচ্ছে। এই দুটোর মিড পয়েন্ট হচ্ছে ও, এই দুটো ফোর্সই ও বিন্দু দিয়ে পাস করেছে। এইবার সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা সামান্তরিকের ক্ষেত্রে কি জানি, যে সামান্তরিকের অপোজিট বাহুগুলো সবসময় সমান হয় এবং একে অপরের প্যারালাল হয়। কি জানি আমরা, সামান্তরিকের অপোজিট বাহু, বিপরীত বাহুগুলো সবসময় সমান হয় এবং একে অপরের প্যারালাল হয়। তাহলে কিউ এর অপোজিট বাহুটা যদি আমি আঁকি তাহলে কি হবে, কিউ এর ভ্যালু যত ততই হবে, কিউ এর যা মান তাই হবে এবং কিউ এর সাথে প্যারালাল হবে। হয়েছে প্যারালাল।
এরা যদি অনন্তকাল ধরে এরকমভাবে চলতে থাকে এরা কখনো মিশবে না। তো আমি প্যারালাল হয়েছে। পি এর ক্ষেত্রেও তাই, পি এর সমান হবে এবং প্যারালাল হবে। তো এটা হলো একটা সামান্তরিক। তো এই কোণটা, এই দুটো ফোর্সের অ্যাডজাসেন্ট যে কোণ, এই কোণটা যদি আমার থিটা হয়, এই কোণটা যদি আমার থিটা হয়, তাহলে নিশ্চয়ই এই কোণটাও থিটা হবে, হবে তো? এই কোণটা যদি থিটা হয় এই দুটো ফোর্সের, তাহলে এই দুটো ফোর্স, এই পি ফোর্সের এইটা আর এটাও তো কিউ ফোর্সেরই একটা অংশ। তো এই দুটো ফোর্সেরও যে অ্যাঙ্গেলটা সেটাও তো থিটাই হবে। হলো, পি এদিক থেকে এদিকে ডাইরেক্টেড, কিউ এদিক থেকে এদিকে ডাইরেক্টেড। তাহলে আমরা বলতে পারি যে এইটা যদি কিউ এর মান যদি কিউ হয় তাহলে এইটার ভ্যালুও কিউ, তাহলে এইটার ভ্যালুও কিউ। এইটা যদি পি হয় তাহলে এটার ভ্যালুও পি, এটা আমরা বলতে পারি। এইবার আমি যদি এই বিন্দু থেকে আমি যদি এই দাগের ওপর, এই তলের ওপর আমি যদি একটা লম্ব আঁকি, সেই লম্ব এখানে কি তৈরি করবে? একটা সমকোণ তৈরি করবে। আমি এই বিন্দু থেকে যদি এই তলের ওপরে যদি একটা লম্ব আঁকি, তাহলে সেই লম্বটা কি করবে? এই তলের ওপর একটা সমকোণ তৈরি করবে। সমকোণ যদি তৈরি করে তাহলে এইটা হয়ে যাবে একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এটা যদি ও হয়, এই বিন্দুটা আমি ধরলাম, এই বিন্দুটার নাম দিলাম এ, এটা হচ্ছে ফোর্স পি। এই বিন্দুটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিই ডি। তাহলে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ হবে কি না? তাহলে এ ডি বি, এ ডি বি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এটাকে আমি আলাদা করে এঁকে আমি কাজটা করি। ব্যাপারটা অনেকটা এরকম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ডি। ডি, এই যে কোণ আছে এটা কত ডিগ্রি কোণ আছে? এটা থিটা ডিগ্রি কোণ আছে। এইবার যদি বলা হয়, যে এই ভ্যালুটার, এই যে বাহু, এই বাহুটার মান কত, এই বাহুটার মান কত সেটা আমরা বের করতে পারবো। ও, এই বাহুটার মান হচ্ছে কিউ, লিখে রাখি, এই বাহুটার মান হচ্ছে কিউ। তাহলে আমাদের এ ডি বাহুর মান কত বা বি ডি বাহুর মান কত সেটা আমরা বের করতে পারবো। চেষ্টা করে দেখি পারি কিনা। আচ্ছা, তার আগে আমাদের তিনটে জিনিস জেনে রাখতে হবে। তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে কস থিটা। কস থিটা মানে হচ্ছে, এগুলো হয়তো তোমরা জানো, ভুলে গেছো। কস থিটা মানে হচ্ছে ভূমি দীর্ঘ হয়,
ভূমি বা বেস বাই অতিভুজ, অতিভুজ। এটা জানো তো, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। একটা সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব কোনটা ভূমি, যেটা হচ্ছে সমকোণের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব, থিটার সঙ্গে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর এই দুটোর কোণাকুনি যেটা জয়েন্ট করে সেটা হচ্ছে অতিভুজ। আমরা এটা জানি। তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে কি এই বাহু বাই এই বাহু। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে এই বাহু বাই এই বাহু। আরেকটা আছে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। সেটা করলে কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বাই সাইন মানে তো লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এর থেকে আমরা কি পাবো? অতিভুজ কেটে যাবে, কেটে গিয়ে আমরা কি পাবো? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা তিনটে জিনিস দেখে নিলাম। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এইগুলো আমাদের এখানে কিভাবে কাজে আসবে দেখো। তাহলে এখানে কস থিটা মানে কত? এখানে এই ক্ষেত্রে তাহলে এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে এই দুটো একসাথে মিশবে না। এখানে কস থিটা মানে কত? এখানে লিখি কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমিটা কি আছে? এডি। তাহলে কি হলো? এডি বাই অতিভুজ মানে কি আছে? এবি। এবির মান কত? কিউ। এবির মান কিউ। এবির মান কিউ হয়েছে কেন? যেহেতু ও সি এই ফোর্সটার সমান্তরালে আমি সামান্তরিক এঁকেছি, তো সামান্তরিকের দুটো বাহুর মান অপোজিট দুটো বাহুর মান সমান হয়, তাই জন্য এর মান যদি কিউ হয় এর মানও কিউই হবে। ওই জন্য এ বির মান কিউ হয়েছে। হলো। কস থিটা মানে হচ্ছে এডি বাই কিউ। আচ্ছা, তাহলে এখান থেকে এডির মানে কত? এডি বাহুর ভ্যালু কত? কিউ কস থিটা। কিউ কস থিটা। এই বাহুটার মান হচ্ছে আমার, এই বাহুটার যে মান সেটা হলো আমার কিউ কস থিটা। সিমিলারলি আমি বিডির মান বের করতে পারি। আচ্ছা, আমি দেখে নিই। এবার কস থিটার তো আমি বের করে ফেললাম। এবার তো আমি সাইন থিটা দেখি, সাইন থিটা দিয়ে ক্যালকুলেশন করি। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা আমার? বিডি। এটা আমার সমকোণ, এটা হচ্ছে বিডি আমার লম্ব। সাইন থিটা মানে হচ্ছে বিডি বাই অতিভুজ কোনটা? এবি। এবির মান কত? কিউ। তাহলে বিডির ভ্যালু কত? এখান থেকে আমরা কি পাচ্ছি? বিডির ভ্যালু কত? কিউ সাইন থিটা। কিউ সাইন থিটা যেভাবে এটা বেরিয়েছে সেভাবে এটাও বেরিয়ে যাবে। যেভাবে এটা বেরোলো
একইভাবে বিডিও বেরিয়ে গেল। তাহলে বিডি এইটার ভ্যালু হচ্ছে কিউ সাইন থিটা। বোঝা গেল কিভাবে কি আসলো, এডির ভ্যালু কিভাবে আসলো, বিডির ভ্যালু কিভাবে আসলো, বোঝা গেল। আরেকবার দেখে নাও যে কস থিটা মানে হচ্ছে ভূমি, এইটা হচ্ছে ভূমি বাই অতিভুজ কিউ। সেখান থেকে আমি এডি ইকুয়ালস টু বের করেছি, এই দুটোকেও উল্টো সাইডে গুণ করে দিয়েছি, সমান সমানের এদিকে গুণ করে দিয়েছি, তাহলে কিউ কস থিটা হয়ে গেছে। এক্ষেত্রেও তাই, লম্ব বাই সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বিডি বাই অতিভুজ কিউ। এখানেও আমি বিডির ভ্যালু বের করতে গিয়ে আমি কিউটাকে সমান সমানের এদিকে গুণ করে দিয়েছি, কিউ সাইন থিটা হয়ে গেছে। তাহলে আমি এই জায়গাটা থেকে আমি এই জায়গাটা বুঝে গেলাম যে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহুটার মান কত সেটা আমি বুঝে গেলাম। এইবার আমি কাজ করব এই, আচ্ছা আর একটা জিনিস যেটা আঁকা হয়নি, যেটা আমাদের এতে বলেছিল যে রেজাল্ট্যান্ট কোনটা হবে, এই যে রেজাল্ট্যান্টটা কোনটা হবে, যে এইটার ডায়াগোনালে ওর রেজাল্ট্যান্ট ভ্যালুটা বেরোবে, এটা বলেছিল। তাহলে এইবার আমি কি করব, ও ডি বি এই বড় সমকোণী ত্রিভুজটাকে নিয়ে এবার আমি কাজ করব, এই বড় সমকোণী ত্রিভুজটাকে নিয়ে আমি কাজ করব, সেটা আমি এই জায়গায় করি। ডেফিনেশনটা সবার লেখা হয়ে গেছে আশা করি, মুছে দিলাম। আমি এগুলো মুছতে পারতাম কিন্তু এগুলো আমি মুছছি না, কারণ হচ্ছে তোমাদের বারবার চোখ দেখতে সুবিধা হবে, দেখলে একটা সুবিধা হবে। তাহলে আমি ও ডি বি এই বড় ত্রিভুজটাকে নিয়ে এবার কাজ করছি। আগে কি করেছিলাম, এ ডি বি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করেছিলাম, এবার আমি এইটাকে নিয়ে কাজ করব, এই বড় এইটাকে নিয়ে। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে বি। এই ত্রিভুজের এই কোণটা কিন্তু থিটা নয়, কারণ এইটা তো কিউ নয়, এটা তো আর, এটা তো আর, দাঁড়াও তো, এটা তো আর। এই কোণটা আমি ধরে নিই আলফা, এই যে এই কোণটা, এই মধ্যবর্তী এই কোণটা আমি ধরে নিলাম আলফা, তাহলে এই কোণটাও আলফাই হবে, হোক। এইবার আমরা কি জানি, ওডির ভ্যালুটা কত, আমরা কি জানি ওডির ভ্যালু, ওডির ভ্যালু আমরা জানি, ও এর ভ্যালু হচ্ছে পি, ও থেকে এর ভ্যালু হচ্ছে পি, এই যে ফোর্সটা পি। এ ডির ভ্যালু হচ্ছে কিউ কস থিটা, তাহলে ও ডির ভ্যালু কত হবে, এইটুকু হচ্ছে পি, এইটুকু হচ্ছে কিউ কস থিটা, তাহলে এই টোটালটার ভ্যালু কত, পি প্লাস কিউ কস থিটা হবে, তাই কি না? এই টোটালটার ভ্যালু কি হবে, টোটালটার ভ্যালু পি প্লাস কিউ কস থিটা হবে কি না? এইটুকু হচ্ছে পি, এইটুকু হচ্ছে কিউ কস থিটা, তাহলে এই দুটো যোগ করলে কি হবে, পি প্লাস কিউ কস থিটা। এটা আমার টোটাল ও ডি এর ভ্যালু, ও ডি।
ওডির মান আমরা পেয়ে গেলাম। এইবার আমরা দেখি বিডির ভ্যালু কত। বিডির ভ্যালু আগেও যা ছিল এখনও তাই, এখানে কমেনি বাড়েনি, এইটুকুই। এটা কত ছিল? কিউ সাইন থিটা। লিখে দিই আমি এখানে কিউ সাইন থিটা, এখান থেকে এইটুকু। এ তো চেঞ্জ হয়নি, কিউ সাইন থিটা। এইবার আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র মনে আছে? যদি মনে না থাকে এখানে আমি বলে দিচ্ছি। পিথাগোরাসের সূত্র বলছে যে অতিভুজ স্কোয়ার, দাঁড়াও বাংলায় একবার লিখে দিই, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করলে কি পাওয়া যায়? এটা ধরো লম্ব, এটা ভূমি, এই দুটো এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করলে আমরা কি পাবো? এই যে অতিভুজের স্কোয়ার। এটা হচ্ছে, এটা কে বলেছিল? এটা বলেছিল পিথাগোরাস। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। অনেকেই জানো, অনেকে ভুলে গেছো। অতিভুজ এখানে কি? আর অতিভুজ এখানে আর, তাহলে আর এর স্কোয়ার হলো, খুব সোজা, আর এর স্কোয়ার ইকুয়ালস টু লম্ব কি? এইটা লম্ব স্কোয়ার মানে কি? তাহলে কিউ সাইন থিটার হোল স্কোয়ার, কিউ সাইন থিটার হোল স্কোয়ার। লম্ব তো কিউ সাইন থিটা, লম্বর ভ্যালু, বুঝতে অসুবিধা নেই। প্লাস ভূমি, ভূমি মানে এইটা, এটা টোটাল ভ্যালু কত? পি প্লাস কিউ কস থিটা, তাহলে পি প্লাস কিউ কস থিটা তার হোল স্কোয়ার। টোটাল ভূমিটা হচ্ছে পি প্লাস কিউ কস থিটা, ভূমি স্কোয়ার মানে হচ্ছে এইটার হোল স্কোয়ার। করলাম আমরা, বুঝতে পেরেছ? এইবার আমরা এই ক্যালকুলেশনটা আগে নিয়ে যাব, এই ক্যালকুলেশনটা কমপ্লিট করব। কি হবে? কি হবে? এটা হোল স্কোয়ার তো, কিউ সাইন থিটার হোল স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? প্লাস এইটা পি প্লাস কিউ কস থিটার হোল স্কোয়ার, এটাকে যদি আমি এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি বলেছে? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি বলেছে? ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই তো? ভালো করে মনে করে দেখো, এটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এখানে এ কি? পি, বি কোনটা? কিউ কস থিটা, ঠিক আছে? তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, এটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে এখানে এ, এই পার্টটা হচ্ছে এখানে বি, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে আমি ফেলি, এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab 2a, তার মানে 2pb মানে কিউ কস থিটা, তাহলে এটা কি হলো? 2p কিউ কস থিটা প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কোনটা? এটা কিউ কস থিটা, তার মানে কিউ কস থিটা এর হোল স্কোয়ার। তো এই হোল স্কোয়ার যদি আমি না লিখে এটাকে যদি আমি
একবারেই করে দিই, তাহলে কিউ স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে বি কিউব কস থিটা, তার হোল স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা হলো। এবার এটাকে আমি একটু সাজিয়ে লিখি, এটাকে আমি একটু কি করব, সাজিয়ে লিখব। আচ্ছা পিটাকে আমি আগে না নিই, পি কিউ বলতে সুবিধা হয়, এই পার্টটাকে আমি একটু আগে টেনে নিলাম, পি স্কোয়ার। এবার দেখো কিউ স্কোয়ার সাইন থিটা রয়েছে, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা রয়েছে, কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে থেকে আমি কিউ স্কোয়ার কমন নিয়ে নিলাম। কি করলাম, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই দুটোর মধ্যে থেকে আমি কিউ স্কোয়ারকে কমন নিলাম। তাহলে ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থাকবে কি না, অবভিয়াসলি থাকবে। প্লাস কোন পার্টটা বাকি রয়ে গেছে, এই পার্টটা বাকি রয়ে গেছে, 2p কিউ কস থিটা, 2p কিউ কস থিটা লিখে দিলাম, আগের লাইনে যেটা ছিল সেটা। এবার আমরা এটা পড়েছি আমরা আগে ছোটবেলায়, সব ছোটবেলার জিনিস ভুলে গেলে কি করে চলবে। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ভুলে যেও না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। যদি ভুলে গিয়ে থাকো কোনো অসুবিধা নেই, আবার মনে করানোর জন্য আমি তো আছি। তাহলে পি স্কোয়ার লিখে দিলাম প্লাস কিউ স্কোয়ার, এই ভিতরটা 1 হয়ে যাবে, এর সঙ্গে 1 গুণ, প্লাস 2p কিউ কস থিটা। দেখো কতটা সিম্পল হয়ে গেছে, আগে কত জটিল ছিল, এখন কত সিম্পল হয়ে গেছে দেখো। এবার এখান থেকে আমি কি আর স্কোয়ার হচ্ছে, আমার আরটা বের করা আমার জরুরি, আর স্কোয়ার আমি বের করব না, আরটা কত সেটা বের করব, আরটাই তো আমার লব্ধি ফোর্স, সেটা আমি বের করব। তাহলে এখান থেকে যদি আমার আর বের করতে হয়, আর ইকুয়ালস টু কী হবে, আর স্কোয়ার মানে হচ্ছে এইটা, আর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এইটা, স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা। খুব কঠিন, একদম সোজা, কোনো কঠিনের কোনো জায়গাই নেই। এটা হচ্ছে আমার লব্ধি যে ফোর্স, সেটা আমরা পেলাম প্যারালেলোগ্রাম ল থেকে। কি পেলাম, লব্ধি ফোর্সটা আর এর যে ম্যাগনিটিউডটা সেটা পেলাম ওই হচ্ছে স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা পেয়ে গেছি। ওখানে কি বলেছিল, ওখানে বলেছিল ইন বোথ রেজাল্ট্যান্টটা আমি দুটোই পাবো, যে কি পাবো, মানও পাবো অভিমুখও পাবো, বলেছিল ম্যাগনিটিউডও পাবো। দেখো তোমাদের ওই খাতায় যদি লিখে থাকো যে স্টেটমেন্টটা আমি লিখেছিলাম, সেখানে দেখো একদম লাস্ট লাইনে আছে বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। ম্যাগনিটিউড তো আমি পেয়ে গেছি, ডাইরেকশনটা আমি এখনো পাইনি, ডাইরেকশনটা একদম চুটকিতে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। কীভাবে হয়ে যাবে দেখো, আমি এখানে জায়গা খুঁজছি যে কোথায় করা যায়। এই পার্টটা তো হয়ে গেছে, এই পার্টটা আমি মুছে দিলাম, এই পার্টটা আর লাগবে না। বলছে এই আরটা কোন দিকে যাবে, আরটা তো বের করেছি, আরটা কোন দিকে যাবে, এই দিক থেকে এই দিকে যাবে, এরকম ভাবে যাবে, নাকি একটু বেঁকে এরকম যাবে, নাকি একটুখানি খাড়া হয়ে উপরের দিকে যাবে, কোন দিকে যাবে সেই দিকটা কে নির্ণয় করছে, দেখো আলফার মান যত বাড়বে তত আরটা উপরের দিকে মুভ করবে, ডাইরেকশন পাল্টে যাবে, উপরের দিকে হবে। যতই আরের আলফার ভ্যালুটা যত কম হবে তত এটা এই নিচের দিকে এরকমভাবে মুভ করবে। দেখো
এই এই যদি দুটো ফোর্স হয়, এই দুটোর মাঝখানে যদি এটা ধরো লব্ধি, এই লাল এটা হচ্ছে লব্ধি ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স যেটা আমরা বের করলাম। তো এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো আলফা যত বাড়বে তত এর ডাইরেকশন দেখো উপরের দিকে হচ্ছে, আলফা যত কমবে তত ডাইরেকশন ওর ওই দিকে সোজাসুজি নিচের দিকে হচ্ছে। তো এই আলফার উপর ডিপেন্ড করছে ওটা। এখানে তাহলে আলফার ভ্যালুটা আমি বের করতে পারলে আমি বুঝে যাব এর ডাইরেকশনটা কোন দিকে, তাহলে আমি আলফার ভ্যালুটা বের করব। ঠিক আছে, তা আমি সাইন দিয়ে কাজ করে নিয়েছি, কস দিয়ে কাজ করে নিয়েছি, এবার হচ্ছে আমি ট্যান দিয়ে কাজ করব। ট্যান এখানে তো থিটা নেই, এখানে তো থিটা নেই, ওই ফিগারটাতেই আমি কাজ করছি। ট্যান আলফা ইকুয়ালস টু কি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কোণটা এইটা, ভূমি কোণটা এইটা। ঠিক আছে, লম্ব কোণটা দেখো, লম্বর ভ্যালুটা বলো, কিউ সাইন থিটা। দেখো লম্বর ভ্যালুটা কিউ সাইন থিটা। তুমি বলতে পারো থিটাটা স্যার কোথা থেকে পেলেন, এর মধ্যে তো থিটাই নেই। থিটাটা আমি আগের থেকে দেখে নিয়েছি বাবা, যে এইটার মানটা কত। এটা তো আর শুধু আলাদা একটা পার্ট না, এরই তো একটা পার্ট। এই যে ছবিটা, এটা তো এই বড় ছবিটারই একটা পার্ট, আমি একটু টুকরো করে যাতে বোঝা যায় তাতে আমি আলাদা করে নিয়েছি। তো সেখানে তো বড় পার্টটায় তো থিটা আছে, ছোট পার্টটায় না থাক। তো হচ্ছে আমার ট্যান আলফা মানে হচ্ছে আমার ওপরে লম্ব কি গেল যে কিউ সাইন থিটা, নিচে কি আসবে ভূমিটা কি আছে পি প্লাস কিউ কস থিটা, পি প্লাস কিউ কস থিটা। দেখে নাও। তো এখান থেকে যদি আমার আলফার মান বের করতে হয় খুব সোজা, একদম এক লাইনে হয়ে যাবে, ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কস থিটা। এটাই হচ্ছে আমার আলফার মান, এটাই হচ্ছে আমার আলফার মান। এত সোজা, ভীষণ সোজা না, মারাত্মক সোজা, মনে রাখলেই হবে। জাস্ট আলফার ভ্যালু হচ্ছে এইটা। এখানে এবার এমসিকিউতে কোশ্চেন কিভাবে আসতে পারে ভেবে দেখো, এমসিকিউতে এবার কোশ্চেনটা কিভাবে আসতে পারে, যে বলতে পারে যে রেজাল্টেন্ট যে ভ্যালুটা প্যারালেলোগ্রাম লয়ে রেজাল্টেন্ট ভ্যালু, তার ডাইরেকশনের মান কত, এরকম চারটে এরকম একই রকম দেখতে চারটে ফিগার দিয়ে দিল। কোনোটাই আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স করে দিল, কোনোটা ট্যান ইনভার্স করে দিল, কোনোটা এখানে একটা মাইনাস দিয়ে দিল, কোনোটা পিটাকে উপরে তুলে দিল, পি সাইন থিটা করে দিল, নিচে দুটোই কিউ রেখে দিল। এরকমভাবে আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারে, আলাদা আলাদা অপশান তারা বানাতে পারে। তো এই অপশানটা যখনই দেখবে কি করবে, টিক মেরে দেবে। তেমনি মান যেটা ম্যাগনিটিউড যেটা, সেটার মান কত সেটা বলতে পারে, সেটাও আর ইকুয়ালস টু এইটা। এই ভ্যালুটা যখনই দেখবে তখন কি করবে, সেটা টিক মারবে। যতই যারা চেঞ্জ করুক, অন্য অপশানগুলো তারা অনেক কিছু চেঞ্জ করবে, কিন্তু তুমি ঠিক অপশানটা ঠিক চিনে টিক মেরে দেবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা টোটাল দেখলাম যে দুটো ফোর্স একটা পি একটা কিউ, দুটো যদি আলাদা অভিমুখে কাজ করে, একটা পি একটা কিউ, এই হচ্ছে দুটো ফোর্স যদি দুটো আলাদা আলাদা অভিমুখে কাজ করে, ভালোই তাদের মান সেমও হতে পারে, আলাদাও হতে পারে, সেমও হতে পারে। তাহলে তাদের লব্ধি যে ফোর্স, তাদের যে রেজাল্টেন্ট ফোর্স, তাদের মিলিত যে ফোর্স, সেই ফোর্সটা কত হবে এবং সেটা কোন দিকে কাজ করবে, সেটা আমরা কিসের মাধ্যমে জানলাম, প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সের মাধ্যমে। তাহলে এই ভিডিওতে এইটুকুই, এর পরের ভিডিওতে আমরা অন্য লগুলোও জানবো। ঠিক আছে, চলো টাটা।